পানামা খাল পার হতে যুক্তরাষ্ট্রের সরকারি জলযানকে কোনো মাশুল দিতে হবে না। কদিন থেকেই এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। তবে তাদের এমন ভাষ্যকে প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট। সেই সাথে তিনি অভিযোগ করেছেন বিষয়টি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আরও বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গত ৫ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারি জলযান কোনো ফি দেয়া ছাড়াই পানামা খাল পার হতে পারবে। এর ফলে তাদের বছরে লাখ লাখ ডলার সাশ্রয় হবে বলেও আশা ব্যক্ত করতে দেখা যায় সেই পোস্টে। ৬১ মাইল দীর্ঘ এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এটি পার হতে সব জলযানকেই মাশুল দেয়া লাগে, যা ধার্য হয় আকার ও ধরনের উপর ভিত্তি করে। তবে পার হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাহাজ সবসময়ই অগ্রাধিকার পায়। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ঢোকার পর থেকেই ট্রাম্প এই জলসীমার নিয়ন্ত্রণ ফেরত পাওয়ার আগ্রহ ব্যক্ত করে যাচ্ছেন। প্রয়োজনে বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টের কয়েক ঘন্টা পর দেয়া বিবৃতিতে পানামা খাল কর্তৃপক্ষ জানায়, মাশুলে কোনো পরিবর্তন আনেনি তারা, তবে এ নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও তার মন্ত্রণালয়ের দাবি থেকে খানিকটা পিছিয়ে আসতে দেখা গেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পানামা খাল আক্রান্ত হলে এর সুরক্ষা বজায় রাখতে যুক্তরাষ্ট্র বাধ্য। এমন চুক্তি থাকার পরেও মার্কিন জলযানের জন্য সেটি পার হতে মাশুল লাগাকে অযৌক্তিক বলেও আখ্যা দেন মার্কো রুবিও। পরে এর কড়া প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে পানামার প্রেসিডেন্ট মুলিনো মিথ্যা ও অসত্য তথ্যের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনার এই পদ্ধতি প্রত্যাখ্যান করেন। মুলিনো জানান, ওয়াশিংটনে পানামার রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিত্তিহীন দাবি খারিজ করার দৃঢ় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নৌযান সহ যুক্তরাষ্ট্রের সরকারি জলযান খাল পার হতে বছরে প্রায় ৬০ থেকে ৭০ লাখ ডলার ফি দেয়। এমন না যে খালের এই ট্রোল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এমনটাও উল্লেখ করেন তিনি। এর আগে গেল ৫ ফেব্রুয়ারি রুবিও ও মুলিনোর বৈঠকের পর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে পরিচিত চীনের অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছিল পানামা। খালের আশেপাশে চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন ট্রাম্পের আশঙ্কা, যে কোনো সংকটময় মুহূর্তে বেইজিং খালটি বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রকে আরও বিপাকে ফেলতে পারে। অন্যদিকে পানামা ও চীন বলছে এ ধরনের কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান পানামাকে বাইরের হস্তক্ষেপ প্রতিহত করার আহ্বান জানিয়ে পানামার সঙ্গে তাদের অংশীদারিত্ব ইতিবাচক ফলাফল এনেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।